রাজবাড়ী জেলায় 2017-18 অর্থবছরে জিআর প্রকল্পের চাল বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিক আবু রেজা আশরাফুল মাসুদ ওরফে বাবু মল্লিক তথ্য অধিকার আইনে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। আমি 18 সালের 4 এপ্রিল তারিখে আমি জেলা প্রশাসকের তথ্য কর্মকর্তা বরাবর আমি দরখাস্ত দিই যে আমাদের রাজবাড়ী জেলায় এই অর্থবছরে কি পরিমাণ বিশেষ বরাদ্দর মাধ্যমে অনুমোদন করা হয়েছে এবং তার মধ্যে কতগুলো বাস্তবায়িত হয়েছে এবং কোনো অভিযোগ আছে কিনা এবং অভিযোগ থেকে থাকলে তদন্ত হয়েছে কিনা এবং তদন্তে কেউ দোষী প্রমাণিত হয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এটা আমি লিখিতভাবে জানতে চাই। তারা আমাকে আংশিক তথ্য দিয়েছে, আংশিক তথ্য দেয় নাই, বাকি তথ্যের জন্য আমি লিখিতভাবে ওনার কাছে চেয়েছি। এই সাংবাদিকের দেয়া আংশিক তথ্য আর পাংশা উপজেলা খাদ্য কর্মকর্তার দেয়া তথ্য ধরে অনুসন্ধানে নামে চ্যানেল 24। এগুলো আপনারা দিয়ে দিচ্ছেন সব? এই ডিও আমরা দিছি, এই ডিও দিছি স্যারের কাছে, স্যার ওখান থেকে মাল দিছে। সরকারি অর্থ আসবে, সেটা আমাদের জমা খরচ হবে না, এটা তো আমরা পাইনি। একটা মসজিদ নামে ধরুন টাকা তুলিয়ে সেই মসজিদকে জানেই না, এত বিরাট অন্যায় কাজ। এই যে আপনারা একজন মুসলমানের মন্দিরের নাম এটা দিলেন, আপনার বিবেকে কি প্রশ্ন করলো না? এখানে আমার জানা মতো আমার জ্ঞান হওয়া পর্যন্ত সভাপতি থাকাকালীন ওয়াজ মাহফিল হয়নি। মাঠ পর্যায়ের অনুসন্ধানে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা, যেখানে মসজিদ, মন্দির, গোরস্থান সহ বিভিন্ন ব্যক্তির বাড়িতে ওয়াজ মাহফিলের নামে জিআর প্রকল্পের হাজার হাজার টন চাল তুলে নেওয়া হয়। বাস্তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিরা জানেনই না তাদের নাম ব্যবহার করে এমন কাজ করা হয়েছে। আমার সাইন তো এরকম হয় না, বুঝছেন? কিরকম আমি অস্বীকার দিয়ে কোথাও সাইন করি না। যারা স্পেশাল প্রজেক্ট বাই করে তাদের কাছে দিয়েছি। ওই চালটা আসছে কিনা এখানে? সে চালটা তো ওনারা আইনে সারে ওনারা জিও দিয়ে ওনারাই তুলে নেয়, আমাদের কাছ থেকে সিগনেচার করে নেয়। গলদ রয়েছে পাংশা উপজেলা কার্যালয় থেকে পাওয়া তথ্যেও, যেটি ধরা পড়ে সেখানকার খাদ্য অফিসে গিয়ে। এটা তীব্র অফিস থেকে দেওয়া। এগুলো মুসার কারণে দেখেন তো। না না না, কেন এই যেগুলো উঠলে এটা উঠবে না কেন? না, এই দেখেন আমাদেরটা কিন্তু কোনো ওরকম হলে পরে আমরা দেবই না। জীবনও দেই না, এই যেগুলো মুছে ফেলছে, তাই না? কি মুছবে কেন? বেরিয়ে আসতে পারে থলের বিড়াল, অর্থাৎ অপকর্ম ঢাকতেই হয়তো সাংবাদিক বাবু মল্লিককে তথ্য দিতে তালবাহানা করে জেলা প্রশাসন। যদিও তথ্য অধিকার আইনে আংশিক তথ্য পেয়েছেন বাবু মল্লিক, কিন্তু এই তথ্য চাওয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। জানতে পারলাম যে এই বিষয়টায় তারা আমার প্রতি সাংঘাতিক ক্ষুব্ধ হয়েছেন এবং সেই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ ঘটল আরও কিছুদিন পরে। বিষয়গুলো এত দ্রুত ঘটছে এবং এত এইটা চিন্তা ভাবনার এইটা করার মতো পরিস্থিতিও তখন আসলে আমার ছিল না। বাবু মল্লিক যেসব হয়রানির মুখোমুখি হয়েছেন তার পর্যায়ক্রমিক একটা চিত্র দাঁড় করানো হয়েছে। জিআর প্রকল্পের তথ্য চেয়ে আবেদন করার পর থেকেই এই হয়রানির শুরু। আমরা যদি ধরি, ধরেন এখানে হলো নোটিশ। 2018 সালের 3 জুন প্রথম নোটিশ পান বাবু মল্লিক, যেখানে তার মালিকানায় থাকা 1 খণ্ড জমি সরকারি খাস সম্পত্তি দাবি করে নোটিশ দেয় জেলা প্রশাসন। এরপর একে একে তার সাপ্তাহিক পত্রিকার ডিক্লারেশন বাতিল, প্রেসের জমি, এমনকি বসতভিটা নিয়েও নোটিশ জারি করা হয়। শুধু নোটিশই নয়, মামলাও দেয়া হয় বাবু মল্লিকের বিরুদ্ধে। এর মধ্যে একদিনেই 107 ধারায় 5টি সহ মোট 9টি মামলায় তাকে আসামি করা হয়। 2টি মামলা আবার 2 আদালতে চলমান, যাদের বিষয়বস্তু একই। একই মামলা 2টি কোর্টে পরিচালিত হচ্ছে। তার মানে আমরা ফিল্ডে গেলে আসলে বাস্তবতাটা বুঝতে পারবো। এক্স্যাক্টলি। মামলার কাগজে বাদী মনিরউদ্দিন কাজের ঠিকানা চন্দনী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড দেয়া হলেও 6 নম্বর ওয়ার্ডে মনিরউদ্দিন নামে একজনের সন্ধান পাওয়া গেল। এটা এই যে মনিরউদ্দিন কাজী, আপনার ভাই প্রীতামিত সিফাতুল্লাহ কাজী, কিন্তু আপনারা কেউ জানেন না যে মামলা করছে কিনা। এই যে আপনার ভাইয়ের দস্তখত আল্লাহ দেখছেন।
তো আপনার সাথে কি কারো মামলা মোকদ্দমা চলছে? খেয়াল করতেছে না। খেয়াল হবে না যদি কারো সাথে মামলা থাকে, এটা তো খেয়াল না হওয়ার কথা না। কি বলেন দাদা? হ্যাঁ ঠিক আছে, তার মামলা দিছিস নাকি? খেয়াল আসতেছে না। কাগজ কলম ধরে প্রশ্ন করতেই আবারও একই উত্তর। আচ্ছা, আপনি বাবু মল্লিক নামে কারোকে চিনেন? বাবু মল্লিক পুরো নাম হচ্ছিল হচ্ছে আবু রেজা আশরাফুল মাসুদ, পিতা মৃত ইউসুফ হোসেন। আমি চিনি নি। পাশে থাকা গ্রামের এক বৃদ্ধ বাস্তবতা মনে করিয়ে দিলেন। আমি 10 বছর আগে কেস করেছি, সে কথা আমার মনে থাকবে না? আমার কথা আমার মনে নাই, কোন দেশি কথা। তবে পরের প্রশ্নে একটা সূত্র পাওয়া গেল। এই আপনার আত্মীয় ডিসি অফিসে চাকরি করে? কে, নাম কি? ফজলু। কি হয় সে আপনার? সবশেষে সত্যটা স্বীকার করলেন মামলার বাদী মনিরুদ্দিন কাজী। আচ্ছা, তার মানে কি এমন, ঠিক আছে, যে আপনার বাইরা বলছে ডিসি অফিসে ডাইকা যে আমি একটা করছি, তুমি সই দিয়ে দাও, এমন কোনো ঘটনা ঘটছে যে আপনি তো সই দিয়েছেন? কি বলছিল বাইরা আপনার? আমরা কলেজে একটা সই দাও, তা সই দিয়ে আমি বললাম যে কৃষি ভাই তুমি সই দিয়ে দাও, এই দিলাম। এই দেওয়ার পরেই এই যে এখন যে আপনারা যাইতে খবর পেলাম। তাছাড়া তো আমি তো লেখাপড়ি জানি, যে আমি বলিয়ে দেবো যাইতে না, এটা কাগজ এরকম দিয়েছে, বাস সই এটা দিচ্ছে। তা আপনার বাইরা কি কাজটা ঠিক করলো আপনার সাথে? সে তো আমি দেখতেছি বেমানি করছে আমার সাথে। গ্রামের সহজ সরল মনিরুদ্দিনের কথাই স্পষ্ট, বাবু মল্লিকের বিরুদ্ধে মামলার নেপথ্যে জেলা প্রশাসনের যোগসূত্র রয়েছে। খুঁজতে হবে আরেক মামলার বাদী কাদের মোল্লাকে। আমার মেম্বার এবং চৌকিদার দিয়ে এবং নিজেও অনেক খোঁজ খবর নিয়েছি, তো আমি এই নামের কোনো লোক আমি মিলাইতে পারিনি। কাদের মোল্লার আমরা খুঁজছি, বুঝছেন? আপনার চেয়ারম্যান খুঁজছে, বা এই ওয়ার্ডের যে মেম্বার উনিও খুঁজছে, এই নামে কোনো লোক এই গ্রামে নেই। এটা আমি পাই নাই, আমি চেয়ারম্যান সঙ্গে খুঁজেছি, এই নামে মেলে না। বাবু মল্লিকের বিরুদ্ধে আরেক মামলার বাদী ফরিদা ইয়াসমিনকে খুঁজতে আলিপুর ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতা চাইলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমি তো ম্যাক্সিমাম যারা একটু মামলা মোকদ্দমা করে বা শহরে যায় বা একটু স্মার্ট মহিলা, এরকম মহিলা কে এই কাজটা করতে পারে। নিজেরাই নেমে পড়লাম ফরিদা ইয়াসমিনের খোঁজে। বাবুল মল্লিক নামে কারোর সাথে মামলা হচ্ছে আপনার? কার নামে? বাবুল মল্লিক নামে কারো? না না না, এই ধরনের কিছু নেই। আমার সাথে কোনো, আপনি আরো 10টা লোকের কাছে শুনে দিন। কেউ বলছে এই এলাকায়, কেউ বলছে আমার কথা? না না না, এই এলাকায় কেউ বলবে? সব মিথ্যা কথা। এমন বক্তব্যের পর বুঝতে বাকি থাকে না আসলে কি হয়েছে। বাবু মল্লিকের আরেক মামলার বাদী গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার তোফাজ্জল হোসেনের বাড়িতে টিম সার্চলাইট। আপনার স্বামী একটা মামলা করছে কোর্টে, এটা জানেন নাকি? এটা জানেন না? বাবু মল্লিকের বিরুদ্ধে হঠাৎ করে কথাটা শুনলে খারাপ লাগে না? তাহলে এত বড় মারামারি হইলো, আপনার স্বামীর মাথা ফাটায় দিছে, 10টা সেলাই পড়ছে, হাসপাতালে চিকিৎসা ছিল। আমি কিছু শুনি নেই, আমি জানি না তো। স্বামীকে মারার খবর স্ত্রী জানেন না নাকি অন্য কিছু? তাহলে ডিসি অফিসে কে চাকরি করে আপনার? মামা। কেমন মামা এটা? মামা পা কেমন মামা? আপনার মামা? আর কি করা হয় তা তো আমি জানি না। সেটা ফজলু না। সাংবাদিক বাবু মল্লিকের মামলার যে কজন বাদী পাওয়া গেল তাদের সবার সাথে ডিসি কার্যালয়ের অফিস সহকারী ফজলু মিয়ার যোগসূত্র রয়েছে। ডিসি অফিসের ফজলু মিয়ার সাথে কথা বলতে হবে, তার আগে কথা হয় বাবু মল্লিকের আইনজীবীর সাথে। আমি এ পর্যন্ত তার ওকালতিতে গিয়ে আমি একটা কেসে শুধুমাত্র একজনকে পাইছিলাম যে নাকি উপস্থিত ছিল। তাকে আমি কোয়ারি করলাম, সে বলল যে আমি বাবু মল্লিককে চিনি না। তো আমি কোর্টকে অ্যাড্রেস করে বললাম, স্যার যেহেতু বাদী ওনাকে চেনে না, তাহলে ঘটনাস্থলে ওনার থাকবার প্রশ্নই আসে না, দয়া করে এর অব্যাহতি দেন। সুন্দর ভাষায় আমি বললাম। মাথা নিচু করে উনি অর্ডার শিট লিখলেন। তাতে করে আমার মনে হলো অ্যাজ হি ওয়াজ ডাইরেক্টেড বাই এনিবডি। আইনজীবীর বক্তব্য এবং মাঠ পর্যায়ের অনুসন্ধানে ঘুরে ফিরে আসছে রাজবাড়ী জেলা প্রশাসনের নাম।
ফজলু মিয়ার খোঁজে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে টিম সার্চলাইট। না, ওটা কথা ঠিক নেই। আমরা আপনার দায়িত্ব নিয়েছেন আমার সামনে, আপনি নিয়ে আসেন, অজান্তে নিয়ে আসেন একশো। আমি যদি সে বললে দিতে পারে তাহলে কইছে কি আরো কেস হয়েছে 5-7 টাকা তো অন ক্যামেরায় বলছে, বলুক। আমি বললে তো আমি তো যা করিনি, তা আমি তো আপনার সামনে দাঁড়াই বলতেছি। অস্বীকার করলেও অনুসন্ধান বলছে বাবু মল্লিকের বিরুদ্ধে মামলার বাদী যোগান দিয়েছেন ফজলু মিয়া নিজেই এবং দুটি মামলার বাদী তার নিকটাত্মীয়। একটা বিষয় পরিষ্কার, সাংবাদিক বাবু মল্লিকের বিরুদ্ধে দায়ের করা সব মামলার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, যেটি বাবু মল্লিক নিজেও জানিয়েছেন। বাবু মল্লিকের অভিযোগের বিষয়ে কথা হয় রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে। ওনার বিরুদ্ধে তো আমাদের অনেক অভিযোগ আছে। তো ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে উনি ভিপি সম্পত্তি, খাস সম্পত্তি, এগুলো উনি ওনার দখলে রাখছেন। ভিপি সম্পত্তি লিজ নিয়ে সেখানে স্থায়ী অবকাঠামো করছেন, সেগুলো কিন্তু আমরা বাতিল করছি। বাতিল করে 1 নম্বর খাস ক্ষতি নিয়ে আমরা কিন্তু নিয়েছি, মানে জনগণের সুবিধার জন্য। কর্তব্য পালন করা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের পবিত্র দায়িত্ব। যদিও খাস জমির ইস্যুটি 1975 সালেই নিষ্পত্তি করে দেন আদালত, তারপরও কেন জটিলতার সৃষ্টি করেছে জেলা প্রশাসন? ওনার বিরুদ্ধে মামলা করছে তো প্রশাসন, কোনো মামলা ওনার বিরুদ্ধে করে নাই। স্থানীয় জনসাধারণ, ওনার প্রতিবেশী, ওনার শত্রুরা যদি ওনার বিরুদ্ধে মামলা করে থাকে, সেক্ষেত্রে তো আমাদের কিছু কোনো নেই। এরপর প্রজাতন্ত্রের এই কর্মকর্তা নিজের ক্ষোভের একটা কারণ জানালেন। উনি আমার কাছে চাইতেন মোহাম্মদ শওকত আলী জেলা প্রশাসক, জনাবও লিখতেন না। হাউ ডেয়ার! আপনি চিন্তা করছেন বিষয়টা? একটা মানুষের ন্যূনতম ভদ্রতা তো আছে। জেলা প্রশাসন একটা ইনস্টিটিউশন। আমি ওকালতির বাইরেই কথা বলি যে ছোটোবেলা থেকে তারে চিনি একজন ভালো সাংবাদিক হিসেবে, সৎ এবং নির্ভীক সাংবাদিক হিসেবে, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদকারী একজন হিসেবে। আমি যেহেতু জীবনে কোনো দিন কারোর প্রতি রাগ করা, কারোর প্রতি চোখ গরম করা, তো এগুলো দেখিনি। সুতরাং তার দ্বারা কারো আক্রান্ত হতে পারে, জীবনহানি হইতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ডেট্রয়েট হইতে পারে, এটা হইতেই পারে না ইন কেস অফ বাবু মল্লিক। তথ্য চেয়ে তথ্যের গেঁড়াকলে পড়েছেন সাংবাদিক বাবু মল্লিক, যার কারণে তিনি এখন অপরাধীর কাঠগড়ায়। এক ধরনের জিঘাংসা, এখানে এক ধরনের মানুষ যে হয় তাকে, যে ব্যক্তি এটা টার্গেট, তাকে হয়রানি করাটাই শুধু মূল বিষয় না। আমি মনে করি যে এর মধ্যে তাদের নিজেদের, যারা একটা মামলাগুলো করেছেন, তাদের নিজেদের এতখানি স্বার্থ জড়িত, যেটি এতখানি তারা অনিয়মের সাথে জড়িত থাকতে পারেন, যেটি প্রকাশিত হলে তাদের স্টেক খুব হাই, প্রকাশিত হলে তারা ভাবছেন তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এই কারণে এই মিথ্যা মামলাগুলো করা হয়েছে বলে বুদ্ধিমান হতে পারে। টিআইবির নির্বাহী পরিচালকের অভিমত, সাধারণ একজন নাগরিক হিসেবে তথ্য পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত এবং এই অধিকার আদায়ের অন্তরায়গুলো সংবিধানই প্রতিহত করবে। বলব যে তথ্য প্রমাণ যেটা আছে তাতে কিন্তু অত্যন্ত সুস্পষ্টভাবে একজন সাধারণ মানুষের কাছে বোধগম্য যে এই পুরো মামলার প্যাকেজটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, হয়রানিমূলক। তার যে হয়রানি থেকে মুক্তির যে সাংবিধানিক এখতিয়ার, শুধু তাই নয়, যারা হয়রানি করলেন তাদের বিরুদ্ধেও তো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজবাড়ী জেলার মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিকথা, এই সংক্রান্ত একটি পুস্তক আমি সম্পাদনা করেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া, এটা এশিয়াটিক সোসাইটি থেকে এটি প্রকাশের চেষ্টা চলছে এবং সেই প্রকল্পে আমাকে রাজবাড়ী জেলা কোঅর্ডিনেটর হিসেবে এবং গবেষক হিসেবে আমাকে এখানে নিয়োগদান করা হয়েছে এবং 3টি উপজেলার ইতিহাসের লেখক হিসেবে আমাকে নির্দিষ্ট করা হয়েছে। আমাকে রাজবাড়ী জেলায় প্রাথমিকভাবে একটি উপজেলার গণহত্যার ইতিহাস জন্যে আমাকে নিয়োগদান করা হয়েছে।
রাজবাড়ী জেলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করা এই সাংবাদিকের হয়রানির বিষয়টি এবারই প্রথম নয়। জিআর চাল নিয়ে রিপোর্ট করাই বিএনপির শাসন আমলেও স্থানীয় এমপি তার বিরুদ্ধে মামলা করেছিলেন। 2014 সালে খালাস পাওয়া সেই মামলার রায়ে বিজ্ঞ আদালত বাবু মল্লিকের সাহসিকতার প্রশংসা করেন এবং জনস্বার্থে এমন পেশাদারিত্ব চালিয়ে যেতে উৎসাহিত করেন। দেখুন, আমি একটি পত্রিকা চালাই এই রাজবাড়ী থেকে, আজকে থেকে 35 বছর আগে 1985 সালে আমার ডিক্লারেশন হয়েছিল আমার পত্রিকার। তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। এটি আমার অহংকার এবং এই শহরে আমি আমার পত্রিকাটি আমি সুনামের সঙ্গে আমি পরিচালিত করে এসেছি। বাবু মল্লিক হয়তো জানেন না তার এই হয়রানির শেষ কোথায়, তবে তিনি দমে যাওয়ার পাত্রও নন, কারণ ক্ষমতা আর পেশি শক্তির যুগে বুদ্ধিবৃত্তিক চর্চাই তার একমাত্র হাতিয়ার। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।